আসসালামু আলাইকুম। ক্রাফট হোম বাই রিপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চমৎকার কালারফুল একটা কাজ দেখাবো। তো এই কাজের জন্য আমি এখানে যে সুতা ইউজ করছি সেটা হলো লাচ্ছি সুতা শেডেড ভার্সন যেটা সেটা। প্রথমে আমি ডালফোর দিয়ে এই সার্কেলগুলো হাফ সার্কেলগুলো সেলাই করে নিব। এখানে আমি সুতার যে পরিমাণ বা তার 2 তার সুতা নিয়েছি ডালফোরের সময়। ডালফোর করার সময় 3 তার সুতা নিলে ওইটা খুব মোটা হয়ে যায়, দেখতে খুব একটা সুন্দর লাগে না। এই কারণে ডালফোরের জন্য সবসময় চেষ্টা করবেন 2 তার সুতা নিতে। এই কাজটা শেষ হয়ে গেলে আমি এখন যে ফুলের মতো পাপড়ি আছে সেগুলো করা শুরু করব। এখানে আমি লাল এবং কমলা শেড সুতা নিয়েছি, যেহেতু আমি জিনিসটা কালারফুল করতে চাচ্ছি, তো এই কারণে আমি লাল এবং কমলা কালারটা ইউজ করেছি। এখানে যা শার্টেন স্টিচ এই পার আর ও পার দিয়ে আমি এই পাপড়িগুলো করে নিচ্ছি। এখানে আমি সুতার পরিমাণ নিয়েছি 3 তার। এই ধরনের পাপড়ি বা ফুল সেলাই করার সময় সুতা একটু মোটা নিলে সেলাইটা মজবুত হয় এবং দেখতেও সুন্দর লাগে। তো সেম সেলাই দিয়ে আমি সবগুলো পাপড়ি সেলাই করে নিব, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। পাপড়ি সবগুলো সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে উপর দিকে যে সার্কেল আছে সেগুলো আমি সেম কালার সুতা দিয়ে জাস্ট কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে যাব। সবগুলো আমি একটা সুতা দিয়ে করে নিব। জাস্ট কাঁথা স্টিচ দিয়ে আমি সার্কেলগুলো এখন করে নিচ্ছি। কাঁথা স্টিচ সেলাইটা খুব সহজ সেলাই, কিন্তু এটা দেখতে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে, যে কোনো ডিজাইনকে অনেক সুন্দর একটা রূপ দেয় বা চেহারা দেয়। আমি পার্সোনালি আমার এই কাঁথা স্টিচটা খুবই বেশি পছন্দ এবং আমি আমার ডিজাইনে এই সেলাইটা অনেক বেশি মানে ইউজ করি। তো এইটা প্রায় শেষ। আমরা সব ফাঁকা জায়গাগুলো এরকম কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিব, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে শেয়ারও করবেন, এবং আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে কিংবা আরও অন্য কোনো ডিজাইন দেখার থাকলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।